আসসালামু আলাইকুম। রমজানের এই সময়ে তারাবিহ নামাজে আমরা যে আয়াতগুলো শুনি সেগুলোর গভীরে যাওয়ার জন্য আজকের এই আলোচনা। আমরা কোরআনের দুটো খুব গুরুত্বপূর্ণ সূরা আল বাকারা আর আল ইমরানের কিছু অংশ নিয়ে কথা বলবো। তো চলুন এই আধ্যাত্মিক যাত্রায় একসাথে সামিল হই। দেখুন, আজকের তেলাওয়াতে ঠিক কোন কোন অংশ পড়া হবে তার একটা রোডম্যাপ এখানে দেওয়া আছে। আমাদের পুরো আলোচনাটা কিন্তু সাজানো হয়েছে ঠিক এই গাইডলাইনটা ধরেই, যেখানে সূরা আল বাকারার শেষাংশ আর সূরা আল ইমরানের শুরুর দিকটা থাকছে। তো আমাদের আজকের এই পথ চলা শুরু হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার একেবারে শেষ দিক থেকে। মানে আমরা ফোকাস করব ২০৪ নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে শেষ, অর্থাৎ ২৮৬ নম্বর আয়াত পর্যন্ত। এই অংশটাতে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। যেমন ধরুন, শুরুতেই মুনাফিক আর মুমিনদের মধ্যে কি পার্থক্য তা নিয়ে কথা বলা হয়েছে। এরপর দেখবেন আলোচনাটা চলে গেছে সামাজিক নিয়ম কানুনের দিকে, বিয়ে, ডিভোর্স এইসব। আবার তালুতের দারুণ একটা কাহিনী আছে, আর আছে বিখ্যাত আয়াতুল কুরসি, যেখানে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে। আর একদম শেষে কিভাবে টাকা পয়সা লেনদেন করা উচিত, মানে সাদাকা, সুদ, ঋণ এসব নিয়ে পরিষ্কার নির্দেশনা দিয়ে আর একটা শক্তিশালী দোয়া দিয়ে সূরাটা শেষ হচ্ছে। তিলাওয়াতের শুরুতেই কিন্তু একটা পরিষ্কার তুলনা টানা হয়েছে। একদিকে মুনাফিক, মানে যাদের কথা আর কাজে কোনো মিল নেই। ২০৪ থেকে ২০৬ নম্বর আয়াতে ঠিক তাদের কথাই বলা হয়েছে। আর ঠিক এর বিপরীতে আছেন মমিন, যারা মন থেকে বিশ্বাস করেন। তাদের বৈশিষ্ট্য আর জীবন কেমন হওয়া উচিত সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এর পরের আয়াতগুলোতে। দেখুন, এই আয়াতগুলো কিন্তু শুধু ব্যক্তিগত ইবাদতের কথা বলছে না, বরং কিভাবে একটা সুন্দর ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়ে তোলা যায় তার একটা ব্লুপ্রিন্ট দিচ্ছে। একটা সমাজের একেবারে মূল ভিত্তি, যেমন বিয়ে, ডিভোর্স, বাচ্চাদের দুধ খাওয়ানোর সময়কাল, এমনকি টাকা পয়সার লেনদেন, এই সব কিছুর ব্যাপারে এখানে একেবারে পরিষ্কার গাইডলাইন দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, একটা ভালো সমাজ গড়তে এই নিয়মগুলো আসলে এতটা জরুরি কেন? আর এখানেই আলোচনাটা একটা ইন্টারেস্টিং মোড় নেয়। এতক্ষণ যে সামাজিক নিয়মকানুনের কথা হচ্ছিল, সেখান থেকে ফোকাসটা সরে গিয়ে এখন চলে আসছে একজন মানুষের সাথে তার সৃষ্টিকর্তার ব্যক্তিগত সম্পর্কের দিকে। মানে সমাজের আইন তো জরুরি বটেই, কিন্তু তার পাশাপাশি নিজের ভেতরের বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রাখাটা যে কতটা দরকারি, সেটাই যেন পরের আয়াতগুলোতে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আরেক ব্যক্তিগত বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী প্রকাশ, সেটা হলো আয়াতুল কুরসি। আমরা সবাই যেটাকে আরশের আয়াত নামে চিনি। চিন্তা করুন, মাত্র একটা আয়াতে আল্লাহর ক্ষমতা, তার জ্ঞান, তার সার্বভৌমত্বের এমন একটা চিত্র দেওয়া হয়েছে যার কোনো তুলনাই হয় না। এটা এমন এক আয়াত যা একজন বিশ্বাসীর মনে একই সাথে শক্তি আর শান্তি এনে দেয়। সূরা আল বাকারার একেবারে শেষের দিকে এসে আলোচনাটা কিন্তু একটা খুব বাস্তব দিকে মোড় নেয়, টাকা পয়সার লেনদেন। এখানে বলা হচ্ছে আল্লাহর পথে খরচ করার কথা, মানে সাদাকা। আবার একই সাথে সুদ বা রিবাকে যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে সেটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিভাবে ঋণ দেওয়া নেওয়া হবে, জাকাত কিভাবে ম্যানেজ করতে হবে, তারও একটা সুন্দর নিয়ম বাতলে দেওয়া হয়েছে। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, ঈমান কিন্তু শুধু মনের ব্যাপার না, এটা আমাদের প্রতিদিনকার অর্থনৈতিক জীবনকেও গাইড করে। বেশ, সূরা আল বাকারা তো হলো। এবার চলুন আমরা পরের ধাপে যাই। তিলাওয়াত এখন শুরু হবে পরের সূরা, অর্থাৎ সূরা আল ইমরান দিয়ে। আর আমরা এর প্রথম ৯১টা আয়াতের মূল বিষয়বস্তুগুলো এক ঝলকে দেখে নেব। সূরা আল ইমরানের এই শুরুর অংশে অনেকগুলো টপিক কভার করা হয়েছে। আলোচনাটা শুরু হচ্ছে কোরআন কোথা থেকে এসেছে আর যারা এটা মানে না তাদের কি হবে সেই কথা দিয়ে। এরপর আল্লাহর ক্ষমতার কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, আর খুব সুন্দরভাবে এসেছে মারিয়াম আলাইসাল্লামের জন্ম আর ঈসা আলাইসাল্লামের জীবনের কিছু অসাধারণ ঘটনা। আর সবশেষে সব নবীদের কাছ থেকে নেওয়া একটা শপথ আর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য পথ যে ইসলাম, সেই ঘোষণাটা দেওয়া হয়েছে। এই সূরার একেবারে শুরুতেই কয়েকটা ফাউন্ডেশনাল আইডিয়া সেট করে দেওয়া হয়েছে। যেমন, এই কোরআন সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে, আবার এতে কিছু আয়াত আছে একদম পরিষ্কার আর কিছু আছে রূপক।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বইটা বিশ্বাসীদের জন্য একটা গাইডবুক, কিন্তু কে হেদায়েত পাবে আর কে পাবে না সেটা নির্ভর করে তার নিজের গ্রহণ করার ইচ্ছার ওপর। এই সূরাটার একটা দারুণ ব্যাপার হলো এটা ইতিহাসকে ব্যবহার করে তার বার্তাগুলোকে আরও শক্তিশালী করে তোলে। এটা আমাদের অনেক পেছনে নিয়ে যায়, সেই সময়ে যখন সব নবীরা একে অপরের উপর ঈমান আনার একটা শপথ নিয়েছিলেন। আবার খুব বেশি দিন আগের নয়, যেমন মারিয়াম আলাইহিসসালাম এই পবিত্র জীবন আর ঈসা আলাইহিসসালামের মিশন, এই ঘটনাগুলো থেকেও আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আর ইতিহাসের এই সব বর্ণনার পর ৮৫ থেকে ৯১ নম্বর আয়াতে এসে একটা চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়, একেবারে পরিষ্কার ভাষায়। আর সেটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা একটাই, আর তা হলো তার কাছে পুরোপুরি সারেন্ডার করা, অর্থাৎ ইসলাম। এটা কিন্তু এই অংশের একটা সেন্ট্রাল মেসেজ। তো আমরা সূরা আল বাকারা আর আল ইমরানের অংশগুলো আলাদা আলাদা করে দেখলাম। এবার সময় হয়েছে একটু পিছিয়ে এসে দুটোকে একসাথে মিলিয়ে দেখার, মানে আজকের তিলাওয়াতের পুরো ছবিটা আসলে কেমন সেটা বোঝার। আজকের এই তিলাওয়াতকে আমরা কিন্তু একজন বিশ্বাসীর পথ চলার ৪টা ধাপ হিসেবে দেখতে পারি। প্রথম ধাপটা কি? নিজের বিশ্বাসকে সংজ্ঞায়িত করা, মানে মুনাফিক আর মুমিনের পার্থক্যটা বোঝা। দ্বিতীয় ধাপে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে একটা সুন্দর সমাজ গড়ার নিয়মকানুন শেখা। তৃতীয় ধাপে নবীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের বিশ্বাসকে আরও শক্ত করা। আর সবশেষে চতুর্থ ধাপে এক আল্লাহর ওপর বিশ্বাসকেই জীবনের চূড়ান্ত পথ হিসেবে মেনে নেওয়া। আমাদের এই পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবাতে পারে, একটা প্রশ্ন যেটা এই আয়াতগুলোর শিক্ষাকে আমাদের নিজেদের জীবনের সাথে সরাসরি কানেক্ট করতে সাহায্য করবে। যখন আমরা আজকের এই আয়াতগুলো শুনব, তখন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যেতে পারে। একদিকে আমাদের সামাজিক আর দুনিয়াবী দায়িত্বগুলো আছে, আর অন্যদিকে আছে নবীদের জীবন থেকে পাওয়া আধ্যাত্মিক শিক্ষা। এই দুটোর মধ্যে আমরা কিভাবে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করতে পারি, কিভাবে আমাদের দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনকে এক সুতোয় গাঁথতে পারি। সম্ভবত এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করাটাই আজকের রাতের ইবাদতের সবচেয়ে বড় অর্জন হতে পারে।